What's up guys, this is my YouTube channel All Tips Hello Bangladesh. Today I will teach you how to convert any type of a PDF file without software. So let's go started. Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. PDF এটির ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। আর এই পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট আমরা অনলাইন থেকে বিভিন্ন প্রয়োজনে ডাউনলোড করে থাকি। সাপোজ আমি এই পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করেছি, তো এখানে যদি আমি নতুন কিছু অ্যাড করতে যাই, লিখতে চাই, তাহলে আমরা নর্মালি সেটাকে কপি করি এবং অরিজিনাল ফরম্যাটে পাই না। কিন্তু আমরা যদি এই পিডিএফটাকে হুবহু একবারে কোনো সফটওয়্যার ছাড়াই কনভার্ট করি, তাহলে কিন্তু খুব সহজে এডিট করতে পারবো। তো সেটার জন্য আমরা সরাসরি আমাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যাব এবং জিমেইলটাকে লগ ইন করবো। লগ ইন করার পর এখানে ক্লিক করলে আমরা সরাসরি দেখতে পারবো গুগল ড্রাইভ, অথবা আমরা গুগলে সার্চ করব গুগল ড্রাইভ, লেখার পর আমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবো। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, উপরে দেখুন নিউ বলে একটি অপশন রয়েছে, জাস্ট নিউ এর ভিতর ক্লিক করবেন। তো নিউ এর ভিতর ক্লিক করার পর আপনি গুগল ডক্সে ক্লিক করবেন, ঠিক আছে? তো গুগল ডক্স এখানে ক্লিক করবেন। তো গুগল ডক্সে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম হয়ে যাবে। তো এখানে মূলত মাইক্রোসফট ওয়ার্ডের মতোই আপনি কাজ করতে পারবেন। তো এখানে আপনাদেরকে পিডিএফ ফাইলটাকে আপলোড করার জন্য পিডিএফে গিয়ে আপনাদেরকে ওপেন করতে হবে, কন্ট্রোল ও চাপলেও হয়ে যাবে। তো আমরা এখন কি করব, আপলোডে ক্লিক করব। তো আপলোডে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে ডকুমেন্ট অর্থাৎ পিডিএফ ফাইলটি রয়েছে সেটিকে আপলোড করব। সেটি আমার কোথায় আছে, ডেস্কটপে আছে। তো আমি ডেস্কটপ থেকে খুঁজে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো পিডিএফ ফাইলটিকে এখানে আপলোড করে নেবেন যদি আপনি এডিট করতে চান এবং সেখানে নতুন কিছু অ্যাড করতে চান। তো দেখুন আমাদের পিডিএফ ফাইলটি ওপেন হয়ে গেছে। তো আমরা এখন গুগল ডক্সের মাধ্যমে এটি ওপেন করার জন্য উপরে দেখুন একটি অপশন রয়েছে ওপেন উইথ গুগল ডক্স, জাস্ট এইখানে ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পর অটোমেটিক এটি কনভার্ট হয়ে আমাদের এডিট করার মতো ফাংশন দিয়ে দিবে। তো আমরা এখানে ইচ্ছা করলে নতুন কিছু অ্যাড করতে পারবো। তো দেখুন এখানে আমি যদি এখন কিছু লিখি সেটাও কিন্তু লেখা যাবে। তো আপনি যদি চান এখানে সমস্ত কিছু চেঞ্জ করবেন অথবা সামান্য কিছু চেঞ্জ করবেন, সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আপনি কিন্তু অরিজিনাল ফরম্যাটটা পেয়ে গেছেন একদম। তো এটা যদি আপনি কপি করতে চান তাহলে কন্ট্রোল এ চাপবেন, মানে সমস্তটুকু সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করে নিয়ে সেটা আপনি কি করবেন, মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করতে পারেন। তো আমি যদি এখন কপিতে ক্লিক করি তাহলে তারা বলছে কন্ট্রোল সি চাপতে হবে। তো ওকে, আমি কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল সি চেপে নিচ্ছি। নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, এই ফাইলটাকে ক্লোজ করতে হবে। আমরা সরাসরি চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে, অথবা আপনি এখান থেকেও কাজটি করতে পারবেন। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে কন্ট্রোল বি চাপবো। কন্ট্রোল বি চাপার সাথে সাথে দেখুন আমাদের সেম একবারে ডকুমেন্টগুলো পেস্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা ইচ্ছামতো এডিট করতে পারবো, যা ইচ্ছা তা করতে পারবো। তো এইভাবে মূলত আপনি কোনো সফটওয়্যার ছাড়া খুব সহজে আপনাদের পিডিএফ ফাইলটাকে কনভার্ট করতে পারেন, এডিট করতে পারেন, আপনাদের যা খুশি তাই করতে পারেন। তো আশা করি আজকের টিপসটি আপনাদের ভালো লেগেছে। যদি টিপসটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা। Bounce.